नाम नाम करो আর বেশি নামের মধ্যে ঢুকে যাও ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की श्री गुरु महाराज की जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की नमाचार्य हरिदास ठाकुर की भगवान मंगल हरि नाम संकीर्तन की भगवान मंगल हरि नाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की श्री गुरु निताय गौर प्रेमानंदे। एक बाड़ी रख भाई कनेक्ट एक बाड़ी रख है श्री गुरु निताय गौरीशनाथ प्रेमानंदे हरि निताय गौरीशनाथ कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पद शोगनललिता श्री निशाकान्वितश्च ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया
कृष्ण भक्ताय तद्भक्ताय नमो कल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। गदाधर गौरंग श्री नित्यानंद कृपानिधे शान्तिद्वैत शिवासादि प्राणबन्धो नमः कृष्णे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त श्रीराधाकान्त नमस्ते ताप्तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विशालाक्षी देवी रमणामणि प्रिये वन्दामि तुलसी देवी प्रियामि केशवांश्च कृष्ण भक्ति पदे देवी शक्तिवत्तोयि नमो नमः। मूकं करोति वाचनं मूढं गिरिं जगत्पातमहं वन्दे परमानन्दमाधवं। जय रूप सनातन कैलाश राधा कृष्णेर नित्य लीला प्रकाश गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम परमानंद नित्यानंद अभिमान सुंदर जय निष्ठानंद महापुरुष परमानंद वासुदेव घोषिकाय श्री कृष्ण श्री जगन्नाथ ओम नमः भगवते वासुदेवाय भगवते वासुदेवाय
नमस्ते वैष्णव कृष्ण नमस्ते वैष्णव गुरु नमस्ते गौर भक्ते चरणे श्री श्री राधा माधव एवं निताई गौरेर अनंत कृपाय आजकेर এই শুভ দিনে শুভ সময়ে শুভ লগ্নে আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত কথামৃত আস্বাদন করবার প্রয়াস নিয়ে। এই শ্রীমদ্ ভাগবত কথামৃত পরিবেশনের পূর্বে सर्वाग्रे मदीय गुरुपाद पद्म श्रीधाम मायापुर चैतन्य आश्रमेर वर्तमान आचार्य ओम विष्णुपाद त्रिदनीन्द्र स्वामी भक्ति कमल ऋषिकेश महाराजेर श्री चरण कमले भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन करछि। एवं गुरुपाद पद्मे अहितुकिका भिक्षा प्रार्थना करछि। गुरुदेव तिनि प्रसन्न कृपा वर्षित करुन। गुरुदेवेर कृपार बले जाते এই আসনে বসে সুস্থ ভাগবতের কথা পরিবেশন করতে পারি। কলিযুগ পাবন অবতার अवतार सरसार अवतार श्रीमणि श्री शशिर नंदना विष्णु त्यार प्राणनाथ मुदिया भगवान श्री श्री गौर हरि जार अपार अनुकंपाय আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞে। এই শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর যজ্ঞখানা আয়োজন করেছেন সর্বাগ্রে ওনার শ্রী রাতুল চরণ কমলে ভক্তি অনন্ত অনন্ত কোটি প্রণাম। উপস্থিত ভগবত উপাসক ভক্তবৃন্দ এবং রাধারানীর অংশভূতা মাতৃমণ্ডলীবৃন্দ যে যেখানে যেমন ভাবে বসে রয়েছেন সবাকার শ্রীরাতুল চরণ কমলে অধম দিন দাস পক্ষ থেকে ভক্তি অনন্ত অনন্ত কোটি প্রণাম। আমরা নিরন্তর ভক্ত হয়ে
ভক্ত সঙ্গ করবার জন্য প্রয়াস করছি। তো ভক্ত সঙ্গ করবার প্রয়াস কেন করে? মহাদেব নারদ ঋষিকে বললেন, একটা বৃক্ষের বীজ যেমন জড়ানো বাতাস পেলে অঙ্কুর প্রকাশিত হয়, ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করলে হৃদয়ে প্রেম এবং ভক্তি লাভ হয়। আর সেই প্রেম ভক্তির মাধ্যম দ্বারাই আমরা ভগবানকে আপন হৃদয়ে ধারণ করবার সৌভাগ্য লাভ করব। ভগবান তিনি সদা সর্বদাই নারদের কাছে তিনি বলেছেন, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় সেবা মদভক্ত যত্র গানকে তত্র তিষ্ঠমি নারদ। ভগবান ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করে। ভক্ত সঙ্গ করে যাতে প্রেম এবং ভক্তি লাভ হয়। কিন্তু প্রেম ভক্তির প্রয়োজন কিসের? ভগবান উদ্ধবকে বললেন, শুনো উদ্ধব, জ্ঞানের দ্বারায়, দানের দ্বারায়, বিদ্যার দ্বারায়, তপস্যার দ্বারায়, সেবা পূজার দ্বারায় জীব আমাকে পাওয়ার জন্য সত্যপরভাবে প্রয়াস করছে। কিন্তু শোনো উদ্ধব, আমি নিত্য মুক্ত। কিন্তু আমি নিত্য মুক্ত হয়েও আমি একজনের কাছে নিত্যবদ্ধ। তার কাছে? শোনো উদ্ধব, যারা এই সংসারের থেকে তত্ত্ব শ্রী গুরুদেবের চরণাশ্রয় করে নিষ্কাম ভাবে হৃদয়ের সর্বস্ব কামনা বাসনা মুক্ত হয়ে ভগবত প্রীতির উদ্দেশ্যে নিরন্তর ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে করতে যার হৃদয়টা সুন্দর হয়ে গিয়েছে, যার মধ্যে প্রেম আর ভক্তির বন্যা বইছে, এমন ভক্তের কাছে সদা সর্বদাই বন্ধন শিখার। তাহলে দেখুন, আমরা যে দ্বারাই ভগবানকে পাওয়ার প্রয়াস করছি, গুরুর দ্বারাই ভগবানকে কখনো আপন করে পাওয়া যাবে না। আপনারা সকলেই এই লীলা চরিত্র শ্রবণ করেছেন। একজন ভক্ত ছিলেন, বাড়ি তার রাজস্থানে। তো এই ভক্ত রাজস্থান থেকে এলেন কোথায়? জগন্নাথপুরী ধাম। জয় জগন্নাথ দর্শন করলেন। জগন্নাথের দর্শন করে ওই মা, ওনার নাম ছিল কর্মাময়, প্রথম জগন্নাথকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন, আমি মা যশোদার মতো যদি আমি জগন্নাথকে পুত্র জ্ঞান করতে পারি। তাই মনে মনে চিন্তা করলেন, আজ থেকে জগন্নাথ সবার কাছে ভগবান হতে পারে, আমার কাছে ভগবান নয়, আমার কাছে ভগবান আমার কাছে পুত্রের নেয়। এইভাবে মা কর্মা কি করলেন জানেন? জগন্নাথকে পুত্র জ্ঞানী হৃদয়ে বন্ধন করে দিলেন। অন্তরের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে পুত্রকে কি করলেন? ভোরের বেলায় ঘুম থেকে উঠে আমার স্নান সারে না। আমরা কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদি সেরেই তবে ভগবানের সবকিছু সেবা কাজ করি, কি বাবা করি না? কিন্তু এই করো ভাই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে না। কি করেছে? ওই বসন পরিধান অবস্থায় কি করলেন না, জগন্নাথ পুত্রের জন্য ভোগ রন্ধন করতে চলে গেলেন। দিয়ে রন্ধন করে একটা পাত্রে কি করলেন, জগন্নাথের জন্য সেই খিচুড়ি প্রসাদ নিবেদন করে তারপরে কি করলেন, স্বামী পুত্রকে কি করলেন, সেই প্রসাদ দান করলেন। এরপরে সেই স্বামী এবং পুত্র সেই প্রসাদ গ্রহণ করে ঘরে চলে যায়। আর মা কর্ম কি করে, সংসার কর্ম করতে করতে তার যখন মনে হয় যে আমার পুত্রটি খেয়ে নিয়েছে, এরপরে কি করে, ওই থালির থেকে কি করে জানেন তো, প্রসাদ নিয়ে পরম আনন্দে বসে বসে আনন্দ করে প্রসাদ গ্রহণ করে। কোনদিন ভগবানকে ভগবান জ্ঞান করে না। কেন? ভগবান বললেন, ঐশ্বর্য জ্ঞানীতে জগতে মিশ্রিত ঐশ্বর্য শ্রীপ্রেমে নাই অর্পিত। আপনারে বড় মানে আমাদের সময়হীন, তার নামে আমরা হই। প্রেম কেমন?
তুমি কোন বড়লোক, তুমি আমি সম। সময় ভগবান কি বলছে শোনো, নিত্য নিত্য কি করে জানেন তো? নিত্য নিত্য যখন গোচরণ করে তখন কি করে, সদাগর মনে মনে চিন্তা করে, আনলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হে গোবিন্দ আজ যেন লীলা খেলায় আমি হেরে যাই। ভগবান মনে মনে চিন্তা করলো সবাই আমার কাছে এসে গীতার কথা বলে, কিন্তু হেরে যাওয়ার কথা বলছে কেন শোনা? মনে মনে চিন্তা করলেন আজকে আমাকেই হারতে হবে, তবেই তো আসল রহস্য জানতে পারবো। তাই ভগবান যখন হেরে গিয়েছে তখন সকারা সবাই আনন্দে দেখতে পাচ্ছে আজ কানাই হেরে গিয়েছে, এই কানাই আয় আয় আয়। আমরা কতবার হেরেছি, কতবার কাঁধে নিয়ে কত দূর নিয়ে গিয়েছি, সেই মন্দির পর্যন্ত আবার এখানে পর্যন্ত নিয়ে এসেছি। আজ তুই হেরে গিয়েছিস, আমাদের কাঁধে নিবি না? আয় আয় আয়, তোরা আমার কাঁধে চলবি। ভগবান কি করলেন, যে ভক্তকে কাঁধে নিয়েছিস, শ্রীরামকৃষ্ণকে যেই কাঁধে নিয়েছিস, ভক্তের যেই চরণটা ভগবানের হৃদয় স্পর্শ করেছে, ভগবানের ভিতরে ভাবের হৃদয় ধরেছে, প্রেমের হৃদয় হয়ে গিয়েছে, ভগবানের নাম দিয়ে দুফোঁটা জল ভক্ত চরণে করছে। ভগবান ভক্তকে বলছে একটা চরণ দিয়েছিস আরেকটা কি? ভগবান কি করলেন, ভক্তের দুটো চরণ জড়িয়ে পূর্ণ আনন্দ উপলব্ধি করতে পারছে ভক্ত বারবার কেন হাঁটতে চায়, কেন? ভক্ত ভগবানকে বড় করতে চায়, কিন্তু ভগবানের কাছে কেন হয়? ভক্ত যতই নিচে থাকুক না কেন, ভগবান তার কাছে কি করবে? জগতের কাছে পূর্ণ প্রতিষ্ঠা দান করবে। তাই ভগবান উদ্ধবকে বললেন, আমি নিত্য মুক্ত, কিন্তু ভক্তের ভক্তের কাছে নিত্য বদ্ধ। কেমন যেন মাতা বলে পুত্র জ্ঞানে জন্ম বন্ধ, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা যশোদা করলেন কৃষ্ণকে কৃষ্ণ ভগবান মনে করে না, নিজের পুত্র মনে করেছে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম প্রদান করছে, মাতা বলে পুত্র জ্ঞানে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মোর পুত্র মোর সখা মোর প্রণপতি, এইভাবে যেই বলি করে সুস্থ ভক্তি। যে মা গর্ভে সন্তান ধারণ করেছে, সেই মা সন্তানের কিছু যদি হয়ে যায়, পরিবারের সবাই ঘুমিয়ে যায়, ও মা ভগবানের কাছে গিয়ে চোখের জল দিয়ে কত মানত করে তার সন্তান যাতে সুস্থ থাকে, সবল থাকে। ওই মায়ের সঙ্গে যেমন সন্তানের একটা সম্বন্ধ হয়ে গিয়েছে, গুরুদেব কেমন জানেন তো? আমাদের মতো মায়াবদ্ধ জীবকে ভগবানের সঙ্গে সম্বন্ধ জুড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করে, কিন্তু আমরা সেই সম্বন্ধকে উপলব্ধি করতে পারি না। ব্যাসদেব অনেক 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 পরিশ্রম করে আমাদের মতো মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য চার ভাগে বিভাজন করেছে, কিন্তু বেদকে চার ভাগে বিভাজন করেও মনে শান্তি নেই। পঞ্চবেদ, মহাভারত, পদ্মপুরাণ, ব্রহ্মসূত্র এগুলো সব রচনা করেছে, কিন্তু ব্যাসদেবের মনে দুঃখ যন্ত্রণা। কেন না? ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, আমি যে গ্রন্থ রচনা করলাম, যে গ্রন্থের মাধ্যম দ্বারা, যে গ্রন্থ শ্রবণের মাধ্যম দ্বারা যে মায়া মুক্ত হয়ে ভগবত চরণ লাভ করবে, কিন্তু সেই গ্রন্থকে নিয়ে আমরা ওরাও মহাপাপ। আমি আমার কথাই বলছি, সেই গ্রন্থকেই উপলব্ধি করতে পারে না, তাকে জগতের কাছে বিনিময় করতে বেরিয়ে পড়েছি। কেন? আমরা তো গ্রন্থ পড়ি কিন্তু উপলব্ধি করতে পারি না। কি না? অত্যন্ত প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণকে প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম দোহাকার ভিন্ন লক্ষণ লোহার, হে চলছি।
প্রেমটা কেমন? বলে ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করার নাম হলো প্রেম বা ভক্তি। আর নিজের কামনা চরিতার্থ করবার জন্য যেটুকু আমরা কর্ম করি সেটা হলো কাম। তাই ভক্ত সারা সর্বদাই ভগবত প্রীতির জন্য চিন্তা করে। ভক্ত কি করে? ভগবানকে সুখ দেওয়ার জন্য চেষ্টা করে। আর ভক্ত যেমন ভগবানের ধ্যান করে, ভগবান ওই ভক্তের ধ্যান করে। ভক্ত যেমন ভগবানকে ছেড়ে একটু থাকতে পারে না, ভক্ত ভগবানকে ছেড়েও থাকতে পারে না। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, আর ভগবান ভক্তকে দেখার জন্য বই ছেড়ে মর্তবাণী আসে। তাই এইভাবে মা কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না? মাতা মরি পুত্র জ্ঞানী করেন বন্ধন, অতিহীন জ্ঞানী করে লালন পালন। মোর পুত্র, মা কৃষ্ণা বলছে মোর পুত্র, আর অর্জুন বলছে মোর সখা, আর গোপীরা বলছে মোর প্রাণপতি। এইভাবে যেই মরি করে শুদ্ধ ভক্তি। আচ্ছা, শুদ্ধ ভক্তিতে কেমন? সম্বন্ধযুক্ত ভজন। কিন্তু এখন দাপর যুগ, সেই দাপর যুগ শেষ হওয়ার পূর্বে দেখলেন বেদের সার সব আচ্ছন্ন প্রায় হয়ে গিয়েছে। দেবতারা কি করলেন? দেবমূর্তি নারায়ণের সান্নিধ্যে যুক্ত হয়ে নারায়ণের স্তব করতে শুরু করলেন। দেবতারা কি করলেন? সব মনে দুঃখ জ্বালা সব করতে শুরু করলেন। ভগবান বীরমূর্তি নারায়ণ তখন ব্যাস এসে চতুর্বেদ বিভাগ করলেন। কিন্তু এই যে চতুর্বেদ বিভাগ করলেন, এই বেদকে বিভাগ করে তিনি এত গ্রন্থ আমাদের রচনা করছে কিসের জন্য? না, যাতে বেদের স্বার্থ মানুষ উপলব্ধি করতে পারে। সার মানে হলে যেমন যুদ্ধ যিনি আমরা গ্রহণ করি না, তাহলে ওর মধ্যে কিন্তু ঘৃত রয়েছে, আমরা কিন্তু ঘৃতের স্বাদ পাই, পেতে পারি। আচ্ছা, মায়েরা ভালো করে জানেন আপনারা, কোনো মা যদি উনাদের মধ্যে দুধ ধরে গিয়ে মাখন মেরে ঘি করতে চায়, তাহলে উনাদের বেশি করে জ্বালন দিতে হয় না? যত জোরে জোরে জ্বালন দিবে তত তাড়াতাড়ি তো মাখন করবে, কি না? না গো মা, জোরে জ্বালন দিলে দুধটা উঠে যাবে, তাহলে ঘি হবে কেমন করে? তাহলে যখন আস্তে আস্তে করে ধীরে ধীরে যখন ওই উনানে জ্বালানি দিবেন, তখন ওই দুধের মধ্যে মাখন করবে। আর সেই মাখনটাকে আপনি যদি সেই ধীরে ধীরে আস্তে আস্তে করে জ্বালানি দিতে পারেন, দেখবেন মাখন থেকে আস্তে আস্তে করে ঘি ছাড়বে। জোরে জ্বালানি দিলে কি হবে? ওই ঘিটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। এইভাবে সেই ঘৃতটা কিন্তু কিসের জন্য আমরা মৈথুন করি? ভগবত প্রীতির উদ্দেশ্যে। তখন এই যে হরিভজন করবার জন্য গুরু কত আশ্রয় করেছে, ওইভাবে হরিভজন করতে করতে ভক্ত সঙ্গ করতে করতে যতক্ষণ না আপনার ওই ঘৃত হচ্ছে, ভিতরে প্রেম যতক্ষণ না আসছে, ভিতরে যতক্ষণ না ভক্তি আসছে, যতক্ষণ না প্রেম ভক্তিটা গাঢ় হচ্ছে, আমি ভগবানকে পাওয়ার চেষ্টা করলে ভগবানকে কি সহজে পাওয়া যাবে না। ভগবানকে কি সহজে হৃদয়ে বাঁধা যাবে না। ভগবানকে ঘরের জিনিস নাকি? হ্যাঁ, চাইলে হয়ে যাবে। আমরা মনে করি ভগবানকে পাওয়ার জন্য যে সবগুলো আমরা মেনে চলছি, এর মাধ্যমে আমরা পেয়ে যাবো। কিন্তু শাস্ত্র এমন ভাবে সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে, বললেই আপনারা আমাকে বলবেন আমি মনে আলাদা কথা বলছি, একটু ভেবে ভেবে কথা বলি। এখন বলি না কেন, আমার রং ধরে নেব। এই রং ধরে নিলেই কি হয়? নিজেদের মধ্যে একটা তর্ক দিতে হয়। তার থেকে একটা লীলায় ঘাসি দিলাম, তত্ত্ব ওইসব কথা না বলে লীলায় ঘাসি দিলাম, বাস কোনো ঝামেলা নেই। বুঝেছে? তত্ত্ব বলতে গেলেই খারাপ। কেমন বললেন? যারা ভক্তি দেবীর কৃপা লাভ করে ভক্তি পথকে আশ্রয় করেছে, গুরুপাদ কর্ম আশ্রয় করেছে, তারা কখনো অন্যের দোষ দেখে না। দোষটা কে যারা দেখবে? দোষটা তো নিজের দেখতে হবে যে আমি অনন্তকাল ভগবানকে ভুলে গিয়েছিলাম, কিন্তু ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তির দাবি মানি লইয়া সেই নিজ ঘরে আরোপণ সবল কীর্তন বের করে বসেছেন।
যেটি উঠে হাতির মাথা, মানে বুঝেছেন, হাতি কিন্তু মানে জঙ্গলে বনে কি করে সব ভেঙে ভেঙে দেয় না পাল্লাতে, ততটুকু কিছু মনে করবো না। আমরা ভক্তি পথে এসেই মনে করছি আমরা সব ব্রহ্ম হয়ে গিয়েছি, আমরা সব ভগবান হয়ে গিয়েছি, বুঝেছেন? মানে সবাই যদি ভগবান হয়ে যায় ভগবত পুষ্টিতে থাকবে। এই জন্য বিষয় বস্তুকে উপলব্ধি করার চেষ্টা করুন। তাহলে ভগবানকে মানতে গেলে হয়, তাহলে আপনাকে সম্বন্ধ করতে হবে। সম্বন্ধটা কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কি বলছে শুনুন, তাহলে পাঁচটা সম্বন্ধের মধ্যে শান্তটা আমরা যেতে পারবো না, তাহলে শান্ত করে দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই চারটা রসেই কিন্তু আমরা ভগবানকে আপন করে বাঁধতে পারি। কিন্তু আমরা যারা ভক্তি পথে গুরু পাদপদ্মের চরণাশ্রয় করেছি, আমাদের মুখ্য বিষয়টা যে ভগবানকে পেতে, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। এটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। দেখুন, আমি উপলব্ধি করতে পেরেছি, আমি যখন পাঠকদের ওই কি করতাম না, ব্যাগ লইতাম, জুতো বইতাম, পায়খানার জল পেতাম, তখন যে ভক্তি, আর যেই এই আসনে এসে গিয়েছি আমার সেই ভক্তি হারিয়ে গিয়েছে। কেন না, এই যে আসনে বসে যখনই আমি কোনো কিছু কথা বলতে শুরু করছি, সেটা বেরের কথা, আপনি যদি সেটাকে ভুল মনে করেন বা আপনি যদি মনে করেন যে আমাকে বলছেন, তখনই আমার ভজনটা নষ্ট হয়ে যাবে। কেমন দেখুন, আপনারা সকলেই নাম শুনেছেন, জয় গো সনাতন ভট্টনাথ শিব জগৎ দাস রঘুনাথ, এই জয় গোসাই জগৎ কইল বাস, রাধা কৃষ্ণ তুলনা করিলেন প্রকাশ। এই রূপ এবং সনাতন এরা হচ্ছে শাশ্বত ব্রাহ্মণ কুলের সন্তান। চারটা ভাষায় এরা পাণ্ডিত্য অর্জন করেছে, চারটা ভাষা। বুঝেছেন কত বড় মার্গের ব্যক্তি? এই যে চারটা ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন এবং সাত্ত্বিকভাবে ভগবত উপাসনা করে জীবন যাপন করছেন, এখন তারা কি করেছে, একটা মন্ত্রী পদ লাভ করেছে। রাজা হুসেন সাহেব মন্ত্রী পদে নিয়োজিত হয়েছে। রাজা হুসেন শাহ তখনকার মুসলমান শাসিত রাজ্য ছিল, বুঝেছেন? আবার আসলে বলে মুসলমান শাসন আসবে, কেন আমাদের হিন্দুদের তো একতা নেই। এইখানে যে সবাই বসে আছে, এই যে আমরা তিলক করেছি, আমাদের কিন্তু সবাই দেখেন, সবাই সবাই শুধু দোষ দেখতেছে। সবাই যে একই জায়গা থেকে আসছি, একই গুরু পাদপদ্ম, কেউ পৃথক নয়, সবাই সঙ্গে আমাদের আলিঙ্গন করার দরকার। আমরা রাজা শুভ গুণ দেখবো, দোষ দেখবো না। এই দোষ দেখতে আমরা আমাদের সম্বন্ধটাকে অনেকটা সরিয়ে দিয়েছি। তাই তখনই কি করলেন, সেই রূপ সনাতন রাজার মন্ত্রী পদে কাজ করার নিয়োজিত হলেন। গোমন দেশ বাবা, তখন রাজা কি করলেন, দেখলেন এই দুইজন মন্ত্রী পদে খুব নিষ্ঠার সহিত কর্ম করছে, রাজ্যে বিশাল একবার সুখে ভরে গিয়েছে, বুঝেছেন? কিন্তু তখনকার দিনে বাবা একটা গোড়ামি ছিল। গোড়ামি বোঝেন? গোড়ামি বোঝেন? গোড়ামি মানে গোড়ামি না জানেন না? হ্যাঁ, অন্ধবিশ্বাসী গোড়ামি হবে। কি জানেন? বলে ওই যে শাশ্বত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মুসলমানের অন্যকে লালিত পালিত হচ্ছে, ওরে না ব্রাহ্মণরা ওদের ছুবেও না, দেখবেও না, ওদের মুখ দর্শন করবে না। আর ব্রাহ্মণই মুসলমানের কর্ম করা, মুসলমানের অন্ন খাওয়া, বুঝেছেন? এই দুজনের নাম ছিল রূপ সনাতন, একজনের নাম ছিল বিরখাস, আর একজনের শাখার মধ্যে নামও চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এখন তো রাজা আছে, এখন কি করে মুসলমানরা কি তাদের কোনো কাজ করে না? তাদের কি নাম চেঞ্জ করে? তখনকার মুসলমান শাসিত কিরকম ছিল ভালো, কোন হিন্দু যদি মুসলমানের কাজ করে তার কি হয়, নাম চেঞ্জ করে। দেখুন, চিন্তা করুন, ওই দিনগুলো আবার আসবে, বেশি দিন না আসবে। যদি আমরা না ঠিক নেই, আমরা যত যাই করি না কেন, আমরা ঠিক নেই, বুঝেছেন? নিজেদের মধ্যেই ঠিক নেই, বুঝেছেন? তখনই কি করলেন, ওই সনাতন মনে মনে চিন্তা করলেন, আমরা এইভাবে মুসলমানের অন্ন গ্রহণ করবার জন্য ব্রাহ্মণরা আমাদের আর স্পর্শ করে না, আমাদের দেখলে দরজা বন্ধ করে দেয়, কথাবার্তা বলে না। মনে মনে দুঃখ হলো। তারপর আবার কাজে চলে গিয়েছে, কাজে রত রয়েছে। এখন মহাপ্রভু 34 বছরের সংসার ত্যাগ করে তিনি কি করলেন, কেশব ভারতের কাছে সন্ন্যাস দীক্ষা নিলেন। নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন না? যেটা দেওয়ার জন্য এসেছিল আমরা তো সেটা পাওয়ার চেষ্টাই করি না। কি অনর্পিত চরিঞ্চিরা করুণার অবতীর্ণ কালো স্বর্গীয় তরুণত উজ্জ্বল রসনা সবুদ্দিশ্রাম হরি পুরট সুন্দর দুটি কদম সঞ্চিত সদাই হৃদয় স্কন্দের পুরত সুচির নন্দন। মানে প্রত্যেকটা মানুষের হৃদয়েই ভগবান আছে। ওই যে আমি কিরক করছি স্বীকার করছি মানেই আমার মধ্যে ভগবান আছে, আর সবের মধ্যে ভগবান নেই এই ভাবনাটা কখনো আনা যাবে না। দেখবেন ভক্ত যিনি হবে তিনি সমদর্শিতা, ডান হাত যেমন বাঁ হাতকে ভালোবাসে, বাঁ হাত সেই ডান হাতকে ভালোবাসে, তদ্রূপ প্রত্যেকটা জীবের মধ্যে আমরা ভগবত পরমাত্মা রয়েছে। আমরা কারো দোষ থেকে আমরা যদি ভুল দেখি, আমরা যদি এইভাবে সবাইকে নিয়ে চলতে পারি, মহাপ্রভুর আদর্শ ধর্মকে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের সনাতন ধর্ম কিন্তু আবার জাগবে, আবার ভারতবর্ষের কাছে প্রতিষ্ঠিত হবে। আমাদের মুখ্য বিষয় কি? ভাগবত শ্রবণ করার মুখ্য বিষয় হচ্ছে আমাদেরকে আমরা সবাই সনাতনী, আমরা সবাই এক থেকে এতজন এসেছি, আর আমরা প্রত্যেকটা মানুষই তার কর্মফল ভোগ করছি। তাহলে আমি যে আজকে ধরুন এত বয়সে ভক্তি করতে আসছি, কেন আমি তো মায়ের পেট থেকেও আসতে পারতাম, তদ্রূপ আমার এতটা বয়স হয়ে গেছে, ওর প্রারব্ধ কর্ম খারাপ আছে বলে বসতে পারে না, কিন্তু ওকে যদি হাতে ধরে সৎসঙ্গ করায়, ভক্ত সঙ্গে করায়, ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনতে শুনতে একদিন দেখবেন বৃক্ষের বীজটা কি হবে, জল আলো বাতাস পেলে যেমন অঙ্কুর প্রকাশিত হয়, ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনতে শুনতে একদিন ভগবানের প্রতি প্রেম আর ভক্তি সেজেন। তাই ওই যে দেখেন না, একটা বাবা তার কন্যাটা বড় হয়ে গিয়েছে, এখন কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য চিন্তা করছে। কারণ কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য বাবা কি করছে জানেন তো, এই পাত্রের বাড়িতে গিয়েছে। ওই যে আমরা আসতেছি ওইখানে, ভাবছি ওইখানে ভাগবত ওপেন দেখাশোনার ব্যবস্থা, আর ওইখানে বুঝছেন ওদের দেখাশোনার ব্যবস্থা, বুঝছেন। তো এখন ওই কন্যাটার জন্য যে পাত্রের বাড়িতে গেছে, পাত্রটা ভালো অঙ্কের একটা চাকরি করে ইঞ্জিনিয়ার, বুঝেছেন, আমার বাড়ি খুব সুন্দর, কি সুন্দর দেখতে, শুধু দেখতে সুন্দর নয়, তার রোজগার সুন্দর, ব্যবহার সুন্দর। যাওয়ার সঙ্গে সঙ্গে নিজ হস্তে কি করলেন না, সবাই চরণ ভুক্ত করে দিচ্ছে। কি বাবা আপনারা ধরুন এখানে যে আসেন, কি এই বাড়ি থেকে আপনারা আসার মুখ্য বিষয় কি? এদের কেমন আপনাদের প্রতি কর্তব্য করেছে, আসার সঙ্গে সঙ্গে আপনাদের সশব্দা সম্মান করেছে, কতটা চরণ ভুক্ত করিয়েছে, কতটা আরো করে প্রীতি করে সেবা দিয়েছে। আচ্ছা আপনারা যদি খুশি হয়ে যান, স্বামী ভগবান কিন্তু খুশি হয়ে যাবে। এই জন্য দেখুন, বাজারে গিয়ে আপনি একটা গোমাতা কিনেছেন, যদি বাছুর না কিনেন, ওই গোমাতাকে কিনে আপনি আপনার বাড়ি আনতে পারবেন না। ততটুকু ভক্ত হয়ে ভক্তরূপী বাছুর যেই দিন করে নেবেন, ভগবান আপনার পিছনে এসে দাঁড়িয়ে থাকবে, গাভীরূপী ভগবান আপনার পিছনে ছুটবে। এই জন্য আমাদের কর্তব্য, আমরা যারা যেভাবে আসছি এই পথে, দেখুন শাস্ত্র এরকমই বলছে, সে আচার করুক আর নাই করুক, যদি সে তিলক করে আর সেই তিলক দেখে যদি মর্যাদা করেন, ওটাই বৈষ্ণব। অপরাধটা কিরকম দেখুন, আরো অপরাধের কথা আপনাদের বলি দেখুন। এখন মরীচির 6 জন পুত্রের নাম শুনেছেন, বুঝেছেন? ব্রহ্মার মন থেকে মরীচির জন্ম, এই মরীচির 6 জন পুত্র, বুঝেছেন? এই মরীচির 6 জন পুত্র কি করলেন জানেন? একদিন দেখলেন ব্রহ্মা সৃজন করতে যে, সৃষ্টি করতে যে, নিজের কন্যার প্রতি কি করলেন, কামাবেগে ধাবি করতে শুরু করলেন, বুঝেছেন? আর মরীচির পুত্র থেকে হাসাহাসি করতে শুরু করলেন। কেন? ওর তো বুঝেই না, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান আপনি পণ্ডিত বোঝে না, আমরা পণ্ডিত নয় রে বাবা। দু কথা পড়েই মনে করছি পণ্ডিত হয়ে গেছে, দু কথা পড়েই মনে করছি পূর্ববেদগুলো সব থেকে হয় উচ্চাঙ্গ আমার জ্ঞান হয়ে গেছে। জ্ঞানের দ্বারা যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে জ্ঞানের দুজনটাই ভগবানকে আপন করে নিতে রাখতো। ভগবানকে জ্ঞানের দ্বারা পাওয়া যাবে না, ভগবান উদ্ধবকে বলছে একমাত্র প্রেমের দরকার। তাই উদ্ধব তো জ্ঞানে পরিপূর্ণ ছিল, কিন্তু বৃহস্পতির শিষ্য ছিল। ভগবান উদ্ধবকে ব্রজে পাঠালেন কেন? সেই উদ্ধব ব্রজ থেকে যখন ফিরে গেল, সেই উদ্ধব বলছে ব্রজে যদি গুরু করে না, অনেক বড় চাপ হয়ে যাচ্ছে। ব্রজে যদি এই গোপীদের চরণে যদি আমার মাথায় স্পর্শ করতো, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। তাহলে চিন্তা করো। কিন্তু আমরা কি করছি, জ্ঞানটা দিচ্ছি, কিন্তু আমরা ভাব ভক্তিতে আশ্রয় করি না। দেখুন চৈতন্য মহাপ্রভু তার যখন সন্ন্যাস লীলার সময় তিনি কি করলেন, দক্ষিণ ভারত যখন যাচ্ছেন, সেখানে একটা ব্রাহ্মণ কি করলেন, সে খুব কম পড়াশোনা করেছিলেন, সেই ব্রাহ্মণ থেকে বৈষ্ণব ধর্মকে আশ্রয় করেছে, নির্ভীক একটা দেবালয়ে বসে পরম আনন্দে ভক্তি সহকারে ভগবানের কথা কীর্তন করে।
কি বলছি বুঝতে পেরেছেন? কিন্তু তার ভুল হয়ে যায় যে তাকে কত লোক কত অপমান করে, কিন্তু সে গুরুবাক্য লঙ্ঘন করে। সে প্রত্যেকদিন নিত্য ওখানে গিয়ে বসে বসে পাঠ করে। একদিন যখন গীতা পাঠ করছে, স্বয়ং ভগবান শ্রোতার আসনে বসে সেই গীতা পাঠ শ্রবণ করছে। ভগবান যে কথাটা বলছে, নাম কৃষ্ণই বৈকুণ্ঠে যদিও নিরঞ্জুয়া মদ ভক্ত যত্রকারিতে তৎপ্রতিষ্ঠিয়া নারদ। হে নারদ, আমার প্রিয় ভক্তরা যখন ভক্তি সহকারে আমার গুণের কথা কীর্তন করে, তখন আমি ওই ভক্তদের হৃদয়ে আসন গ্রহণ করি। হৃদয় গুণকে আনন্দে এখন সেই ব্রাহ্মণ সঠিকভাবে এমন গীতা পাঠ করছে, প্রভুজি এসে আসরে বসছে, কেউই তার জ্ঞান নেই। যখন বিশ্রাম হয়ে গিয়েছে, যখন সেই শাস্ত্রীর ভাবটা চলে গেছে, চোখটা দিয়ে খুলেছে, দেখে না সাক্ষাৎ গৌরহরি আসনে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে সন্ন্যাস নাম নিবেদন করে বলছে, এই সন্ন্যাসটা কতক্ষণ আগমন, বলছে তোমার আগাগুলাই আমি বসে বসে শুনছি। এখন শোনো, তুমি তো ভালোই গীতা পাঠ। তখন বলছে, প্রভু ক্ষমা করবেন, আমি মূর্খ, আমি গীতার কোনো জ্ঞান আমার কিছুই নেই, শুধু গুরু বাক্য মেনে আমি নিত্য এখানে বসেই গীতা পাঠ করি। আর আমার অল্প পড়াশোনার কারণে আমার না অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, জানেন? তা আপনি দয়া করে আমায় ক্ষমা করবেন। দেখুন দেবীনারা, দেখুন বুঝেছেন? এখন এইভাবে কি করেছেন না, মহাপ্রভুর চরণে বললেন। মহাপ্রভু বললেন, তা না হয় বুঝলাম, আপনার অল্প পড়া জ্ঞান নেই, সব বুঝলাম, কিন্তু তুমি যখন গীতা পাঠ করো শাস্ত্রীয়ভাবে, আমি কখনো তোমাকে দেখি তোমার নয়নদী উৎসর্গিত হয়, কখনো তুমি থেমে যাও, কখনো তোমার দেহটা কম্পিত হয়। কারণ কি? কিসের কারণ? এটি তোমার মধ্যে যে ভাবে হৃদয়ে এই ভাবগুলো কিসের কারণে? হ্যাঁ, এই জন্য আমার মনটা চঞ্চল করে দিচ্ছে। এই একবার মনে আছে, এই বাবার কথা বলতে অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখে এখন মৌমাছি গঙ্গা যাচ্ছে গুনগুন করে, আর গোবরের পোকা ওই গোবরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওরা যায়। একদিন ওই গোবরের পোকার দিকে, গোবরের পোকা মৌমাছির দিকে তাকিয়ে বলছে, মৌমাছির দিকে তাকিয়ে বলছে, আচ্ছা বন্ধু তোমরা কোথায় যাও? বলছে, আমরা পদ্মের বাগানে যাই। এই যে আপনারা সব মৌমাছি বুঝেছে। এখন বলছে, আমার পদ্মের বাগানে যাই। তো সেই পদ্মের বাগানে কিসের জন্য যায়? না, মধু সংগ্রহ করবার জন্য যায়। খুব মন দিয়ে শুনে, মধু সংগ্রহ করবার জন্য যায়। এখন গোবরের পোকা বলছে, আমার না একটু মধু সংগ্রহ, মধুর একটু মধু পাওয়ার ইচ্ছা হয়, তা আমার একটু সঙ্গে করে নিয়ে যাবে? এখন অনেক সময় বের হয়ে গেছে, আমাদেরকে যত সময় যেতে হবে, ঠিক আছে? তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে, কাল কিন্তু তাড়াতাড়ি ভোরের বেলা আমরা এই রাস্তা দিয়ে কিন্তু অপেক্ষা করবে, আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। বুঝেছে? বলেই মৌমাছি সব চলে গিয়েছে। আর গোবরের পোকা কি করছে, যেই রাত্রি হয়ে গেছে, শুধু চিন্তা করছে কখন ভোরটা হবে, কখন ভোর দর্শন হবে, কখন মৌমাছি সঙ্গ করতে পারবো, আর ওদের সঙ্গে যে কখন আমি সেই পদ্মের বাগানে উৎকৃষ্ট পান করবো। মৌমাছির জন্য অপেক্ষা করছে গোবরের পোকা, যে ভোরের আলো হয়ে এসে গিয়েছে। তখন মনে মনে চিন্তা করছে, এই পথ থেকে সেই ভোর হয়ে যাবে, আর আমাকে আজকে পদ্মের বাগানে নিয়ে যাবে। আর যখন গুনগুন করে আসতেছে, তখন গোবরের পোকা বলছে, ও বন্ধুরা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তোমরা যে আমাকে নিয়ে যাবে বলছিলে, নিয়ে চলো। দেখো আমার দেহটা না অনেক বড়, আমাকে দানাগুলো দিয়ে নিয়ে যেতে পারো, আমি একটু নিয়ে যাবে। আরো ঝেমে সমস্যায় পড়ে গিয়েছি। কি বলো, তোমাদের মধ্যে যদি কেউ বলে ভাগ বলে ঘুমা হবে, আমায় একটু নিয়ে যাবে, আপনারা আনতে চাইবেন? কিন্তু না, ওইটাই কর্তব্য, ওকে যে কোনো নিয়ে আসা কর্তব্য আমাদের ছিল। কেন? ওদের কৃপা করা আমাদের কর্তব্য, কিন্তু আমরা কি করি, ওদেরকে কৃপা করার চেষ্টা করি, ওকে কেন বই করি? সঙ্গে সঙ্গে মৌমাছি গোবরের পোকার পুরো ডানা ধরে উড়িয়ে উড়িয়ে নিয়ে গেল। আর শাস্ত্রটার সঙ্গে সঙ্গে কি হয়, পদ্ম ফুল ফুটে যায় না, সেই পদ্ম ফুলে গোবরের পোকাকে ছেড়ে দিয়েছি। আচ্ছা, ও মধু পান করে মাসে কি জানি? ও তো জানে না। ও কি করেছে, পদ্মের ফুলের উপরে ঘুরে বেড়াচ্ছে।
আর ঘুরিয়ে কি করছে, ঘুরে ঘুরে না সেই ফুলগুলোকে কি করছে, তার মুখ দিয়ে কি করছে, দাঁত দিয়ে কাটছে, বুঝেছে? তো মধুপান করার ক্যাপাসিটি জানে না। আর মৌমাছিগণ কি করছে জানেন বাবা, ও মধুপান করছে এখন সূর্যের দিকে তাকাচ্ছে। কেন বলেন তো? ওরা খুব চালাক, ওরা জানে যদি সূর্য যদি একটু গড়িয়ে যায় সঙ্গে সঙ্গে পুষ্পটা বন্ধ হয়ে আমাদের মধ্যে ঢাকা পড়ে যাবে। তাই ওরা সূর্যের দিকে তাকিয়ে কি করে, মধুপান করে। বেশ সূর্যটা যখন লাল হয় ওরা তখন ফুল ছেড়ে ওরা বাসায় যায়। গোবরের পাতা করে জানা না ও কি করেছে, গোবর পোকা সেই পুষ্পের মধ্যে রেখে যে পুষ্প ঢাকা হয়ে গেছে। আর একজন মালি কি করেছে, ওই ফুল চয়ন করে বাজারে নিয়ে দিয়েছে। ভগবত ইচ্ছায় সেই ফুলটা ধরে আজকে এই গৃহে দিয়েছে। ভগবান ইচ্ছা বলে কি না হয়, বুঝেছে? ওই যে বাবা বলল না, কতজন পাঠককে কত প্রচেষ্টা করেছে আজকের দিনের জন্য। ভগবান আজকের দিনে আপনাদের মতো ভক্তচরণ দর্শন করবার জন্য আমরা ধারে ধরে এখানে পাঠিয়েছি। নিতান্তই গুরুত্ববান আমাদের বলে। সেই পদ্মের ফুলটা যখন বাজারে বিক্রি করেছে, আপনাদের মতো শুদ্ধ ভক্ত সেই ফুলটা কি করেছে, বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়েছে। ভগবানের কাছে গিয়ে কি করছে, চোখের জলে কাঁদছে, প্রভু এই জগতে যা কিছু সৃষ্টি করেছে সব তোমার, ফলটাও তোমার, ফুলটাও তোমার, ফলটাও তোমার, সব তোমার। আমার বলে কিছু নেই প্রভু, আমার বলে একটা জিনিস আছে, সেটা কি, আমি এই চন্দন চর্চিত করে চোখের এই গঙ্গা জল দিয়ে তোমার চর্যা আমি এই পুষ্প অর্পণ করছি প্রভু। আমার পদার্থ পুষ্প তুমি গ্রহণ করে নাও। যেই ভগবান চরণে সেই পুষ্প দিয়েছে, ভক্তি সহকারে ভগবান কি করে, ভগবানের চরণে ভগবান সেটা গ্রহণ করে। এখন সেই পুষ্প ভগবানের কি করছে, চরণে গিয়ে করেছে। আর সেই চরণে গিয়ে করেছে, তারপরে যেই সকাল হয়ে গিয়েছে, পুষ্পটা ফুটে গিয়েছে। কারণ পুষ্পটা যেই ফুটে গিয়েছে ওর মধ্যে দিয়ে ওই গোবরের পোকা ছিল না, ওই গোবরের পোকা যে ভগবানের চরণ দিয়ে কাটছে, বুঝেছে? এখন ভগবান কথা বলছে শ্রীমতী রাধারানীর সঙ্গে, কিন্তু ভগবানের মনটাকে ঠিক থাকবে, মনটা তো চঞ্চলে গিয়েছে। বলছে গুরু হাসপাতাল কি হয়েছে, ওর তো মনটা তো চঞ্চল কেন? বলছে জানো না, আমার চরণে কি যেন একটা কাজ। রাধারানী বলছে তুই দেখি দেখি দেখি, যে চরণের কাপড় পাশ কাপড়টা সরিয়ে দেখছে একটা গোবরের পোকা। তখন বলছে বৈকুণ্ঠে গোবরের পোকা এলো মনে করে, বৈকুণ্ঠে কি গোবরের পোকা যেতে পারে? বলে হ্যাঁ যেতে পারে। কেন, কিভাবে যেতে পারে? না, এরা এই গোবরের পোকা সৎসঙ্গ করেছে। সৎসঙ্গ মানে মৌমাছির সঙ্গ করেছে। তখন আপনারা ভাগবতের সঙ্গে গুরুদেবের সঙ্গে যদি প্রকৃত সম্বন্ধ করতে পারেন, এই সম্বন্ধই আপনাদের বৈকুণ্ঠে নিয়ে যাবে। কোন পাঠকের কৃতিত্ব নয়, যা কৃতিত্ব ভাগবত এবং ভগবানের গুরু। আমি শুধু আসছি এইটা আপনাদের দেবো, মিষ্টি কিনে না, দোকানে মিষ্টি কিনতে জানি, মিষ্টি দোকানে আমি আচ্ছা একটা ভুসিমাল দোকানদার, বুঝেছেন? আমার দোকান থেকেই কিন্তু মিষ্টি দোকানে ময়রা সব কিছুই কিনে নিয়েছে, জানি না। কিন্তু ওই ভুসিমাল দোকানদার মিষ্টি দোকানের কাছে কি বলছে, বাবা 100 টাকার মিষ্টি দিতে পারো? ওই গৃহেতে আর ভক্ত সেবা হচ্ছে, খালি একটি যাই কেমন করে কি বল। তো বলছে ময়রা হচ্ছে, আরে প্রভু আপনার দোকানে তো সবকিছুই তো আমি কিনে নিয়ে আসি, তা আপনার দোকানে তো সবকিছু রয়েছে। হ্যাঁ সবকিছু আমার দোকানে রয়েছে ঠিকই, কিন্তু আমি ওইগুলোকে কিভাবে পাঠিয়ে মিষ্টি তৈরি করতে হয় এটা আমি জানি না। সেই জন্য আমি পয়সার বিনিময়ে তোমার কাছে মিষ্টি কেনার জন্য আসছি। তাই ঘুরতে আনন্দে রাধারানী দেখলেন গোবরের পোকা। তখন ভগবান বলছে, শুনো রায়, এই গোবরের পোকা মৌমাছির সাথে সঙ্গ করেছিল বলেই আছে কিন্তু আমার চরণাশ্রয় ভক্ত লাভ করেছে। তাহলে আপনারাও যারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে শ্রী গুরুদেবের চরণাশ্রয় করবে। গুরু কেমন আপনারা জানেন? গুরু কেমন? বলছে জান্নাতে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, দম্ভ লোভ ত্যাগ করতে পেরেছে, যিনি স্বরূপকে জয় করতে পেরেছে, তিনি গুরু হওয়ার মানে যোগ্যতা লাভ করতে পারে। ছটা রিপু গুরুকে জয় করতে পারে, 5টা জয় করলেও হবে না, শাস্ত্র সিদ্ধান্ত এইরকম কথা রয়েছে, বুঝেছেন? 6টা রিপু জয় করতে গুরু হতে গেলে। কিন্তু কি বলবো, আমার একটা রিপু জয় হচ্ছে কিন্তু তার আগে আমি আসলে শুনতে পাচ্ছি। আর আজকে যখন কি হয় বলুন, কথা বলতে পারি না, আমার যে রিপুগুলো সেগুলো আমি পারফেক্ট জয় করতে পারি। আমি যদি আসলে বুঝে যাই
যে আছেন বসে সুখদেব ব্যাসনন্দন সুখদেব ভাগবত কথা শুনিয়ে কি করলেন, পরীক্ষিতের ব্রহ্ম সামর্থ্য করে বৈকুণ্ঠে পৌঁছে দিলেন। আর আমি আপনাদের মতোই রোজ রোজ ভাগবত শোনাচ্ছি, আপনাদের কোনো কাজ হচ্ছে না, আমারও হচ্ছে না, কেন আমি তো মুক্ত নয়, স্বতন্ত্র নয়, আমি মানুষ। এই জন্য শাস্ত্রে প্রহ্লাদ মহারাজ বলছে মহতের কৃপা যতক্ষণ না হয় ততক্ষণ ভগবত কৃপার আশা করা সম্ভব না। শ্রীগুরুদয় গৌর প্রমাণ দিয়েছেন। মহৎ কেমন হচ্ছে, যার মধ্যে কাম, যিনি কাম ক্রোধ সর্বকে যিনি জয় করেছেন, যিনি নিষ্পাপ, নিষ্পাপ মানে শিশুর মতো। শিশুরা সাধারণত কি তার সঙ্গে একটু যদি গন্ডগোল করে মা দুবা কি করে, বকাবকি দেয়, মারা দেয়, তারপরে ওই বাচ্চাটা কিছু সময় পর আবার মায়ের করে দিয়ে যায়। তাহলে যিনি নিষ্পাপ রাগ মার্গে কৃষ্ণ ভজন করে, কথাগুলো বুঝাতে চান। রাগ মার্গ আছে না, দুটো মার্গ আছে, একটা বিধি একটা রাগ। কথা বলছি বুঝেছে, যিনি রাগ মার্গে কৃষ্ণ ভজন করে, যার মধ্যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সমস্ত সদ্গুণ বর্তমান, বুঝেছেন, যিনি নিষ্কপট উদার সত্যবাদী পরদুঃখের কারণ সর্বজীবের সমদর্শিতা, তিনি গুরু হওয়ার যোগ্য। বুঝেছেন, শাস্ত্র সিদ্ধান্ত এরকম কঠিন ভাবে দেওয়া হয়েছে। আমরা এগুলো করি, আমি করি, চেষ্টা করতেছি আপনাদের মতো ভক্তের কি বাড়ি কি হয় একটু একটু চেষ্টা করছি। কিন্তু একজনের যেটুকু কোনো দেখেছি, একজনের ভজনে ভগবানকে পাওয়া খুব কঠিন। প্রহ্লাদ কত জন্ম কেটে গিয়েছে, তারপরে আমাদের মতো সব গুরুদেবের কি হয় গোবিন্দ লাভ করতে পেরেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ওই ভক্ত সঙ্গের বিনিময়ে গোবরের প্রকাশ করলেন, ভগবত লাভ করলেন। তাহলে আমাদের মুখ্য বিষয়টি বললেন, আত্মসুখে যদি গভীর নাহি বিচার, কৃষ্ণ সুখে চেষ্টা মহাব্যবহার, কৃষ্ণ নাকি আসল সুখ করি করি দেয়। আচ্ছা বলুন তো বাবা, এই কথাগুলো আমরা শুনি না, সত্যি কি আমরা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ সুখে সুখী? আমরা যারা দেখুন এই আসনে বসে আছি, সুন্দর কবিতা মহাজগদীশ মনে মহাজনময় ধর্মশীল ভক্তি ভক্তি ভক্তি, আপনারা কত ধরে বই ধরে দেন। একটা পরীক্ষা করে দেখেছেন যে কথাটার সঙ্গে ওই ছেলেটার যুক্তিটা কি সমান আছে? মুখে বলছে, কর্তব্য করার চেষ্টা করছে, তো এখন কর্তব্য করতে গেলে ঝেমেলা বেশি, মুখে বললে সম্মান বেশি, এটাই করতে অনেক। আজকে সনাতন ধর্মের সব থেকে বড় দুর্ভাগ্য কি জানেন তো, আজকে আমরা যেখানেই যাচ্ছি, যেখানেই প্রচার করতে যাচ্ছি, সেখানে প্রচারে দেখছি সব সময় একটা করে ধাক্কা আসছে। ধাক্কাটা দিচ্ছে কে? আমরা যারা এরকম বসে শুধু তারাই দিচ্ছি এরকম ধাক্কা। ধরুন এখানে এসে বসেছি, পাঠ করবো, সঙ্গে সে একটা ধাক্কা দিলাম, বুঝেছে? কিসের জন্য? না সবাই চাচ্ছে কি জানেন তো, দেখুন আমি একবারে অন্তর থেকে বলছি, আমরা যারা হিন্দু ধর্মে রয়েছে, আমাদের হিন্দু ধর্মের এমন কিছু জন ভাগবত ধর্ম প্রচার করছে, কিন্তু তারা বিয়েকে না মানার কারণে যারা প্রকৃত প্রচার করতে যাচ্ছে তাদেরকে করতে যাচ্ছে কথাটা বলছি। সেই জন্য বেদের মহিমা, শাস্ত্র সিদ্ধান্তের মহিমা আমরা ধারের কাছে দেওয়ার চেষ্টা করছি না, আমি জায়গায় যাচ্ছি না, যেটা আমাদের সংস্কৃতি বলছি। তাহলে প্রশ্ন হচ্ছে কি না, আত্মসুখে যদি গভীর নাহের বিচার, কৃষ্ণ সুখের চেষ্টা মানব ব্যবহার, কৃষ্ণ নাকি আর সব সুখ পরিপূর্ণ দেয়। তার কৃষ্ণ সুখের জন্য গোপীগণ কিন্তু সুখ ত্যাগ করেছে, কিন্তু আমরা কিন্তু সংসারে কি ত্যাগ করেছে? শুধু আহারটা খাচ্ছি। কিন্তু সনাতনের চরিত্র আমরা বলছি না, আপনারা দেখুন, তারপর আমরা আমাদের আরেকটা দেখে আপনি দেখুন, আমি দেখুন। এই রূপ সনাতন যখন রাজা সংসার মন্ত্রী পদে কাজ করছে, তখন কি করলেন? মনের মধ্যে দুঃখ যন্ত্রণা, এবং দুঃখ যন্ত্রণা হলে কোথায় যায়? আমরা ঠাকুর করে যার কাছে দুঃখ করবেন সেই আপনারা গোলাপি কাছের ভাবে চলে, তো আরো দেখতে হবে কি। এখন যদি রাজাকে দেখুন ব্যাংকে হবে কোনো সমস্যা, পাশের বাড়ি ভালো গেলো ওদের জায়গাটা কি বল, কিন্তু সাহায্য করার ইচ্ছা থাকে যে ও আমাদের যেমন আমার ছিল, আমাদের সাহায্য করেছিল, আমার কর্তব্যকে সাথে না না সিরিজ তুলে দিয়েছে। এখন কি করলেন জানেন না, মহাপ্রভু 24 বছরের পর সন্ন্যাসী নাম করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এখন সেই মহাপ্রভু এসেছেন কোথায়? মালদা জেলার রামপুরি গ্রামে।
মালদা জেলা যেখানে মালদা আম হয়, বড় বড় কুচবিহার, সেই মালদা জেলার রামকেরি গ্রামে মহাপ্রভুর আগমন হয়েছে। মহাপ্রভু এসেছে, চারিদিকে সারা পড়ে গিয়েছে। এখন ভক্তরা সব কি করেছে, ছুটে যাচ্ছে। এখন সনাতন জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাচ্ছ? বলে হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু ওই রামপুরী ওই গ্রামে এসেছে। এখন সঙ্গে সঙ্গে রূপ সনাতন মনে চিন্তা করলো, আমরা তো শাসক ব্রাহ্মণকে জন্মগ্রহণ করেছিলাম, মুসলমানের অন্ন গ্রহণ করবার জন্য আমাদের ব্রাহ্মণ সমাজ আমাদের ত্যাগ করেছে, কিন্তু একবার যায় না মহাপ্রভুর চরণে। মহাপ্রভু আমাদের কি করে, কি এই বলে রূপ সনাতন কি করলেন, মহাপ্রভুর চরণে গিয়ে কি করে চরণ জড়িয়ে কাঁদতে শুরু করেছে। মহাপ্রভু তাদেরকে চরণ থেকে তুলে কি করলেন, বুকে জড়িয়ে আলিঙ্গন প্রদান করলেন। শ্রীগুরুদয় গৌর মহাপ্রভু তাকে কি করে কি পাগল কথার বিচার চেষ্টা করে। মহাপ্রভু কি বোকা তোমার আমার মতো? মহাপ্রভু জানে কার মধ্যে কি আছে, আমি বুঝতে পারি, আমাদের সেই জ্ঞানটাই হয় না, ঠিক আছে? তখনই মহাপ্রভু কি করলেন, কৃপা করে ব্রাহ্মণকুলে সব থেকে শ্রেষ্ঠ পদ, সেটা কোনটা, গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। এটা কার দেওয়া? এটা মহাপ্রভু দেওয়া। এই যে নামাচার্য হরিদাস ঠাকুর নামে আচার্য করে দিলেন মহাপ্রভু। কাকে? হরিদাস ঠাকুরকে, জনকুলে যিনি লালিত পালিত, তিনি লক্ষ নাম, নামের দ্বারা কিভাবে লক্ষ বিরাট নামটাকে জয় করা যায় সেটাও কিন্তু দেখিয়ে দিলেন। কিন্তু সে নাম আমি আপনি করছি, আমার ভিতরে এখনো জয়। আমি মিথ্যা কথা বলবো না, কথা বুঝাতে চাই, মুখে বললে কি, ও কাজে কিচ্ছু বলে জয় জয় কিরকম জয় হবে প্রমাণ দেখেন। একটা সিদ্ধান্ত, বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন, গজানন্দী বাবাজি, বুঝেছেন? সেই বাবাজি এত সুন্দর ভক্ত গুণামৃত কথা কীর্তন করতেন, তার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে বৈষ্ণবজন ছুটে এসেছিল। একদিন বাবাজি যখন ওই আসরে বসে যখন ভাগবতীর কথা কীর্তন করছে, তখন শ্রোতারা কোন দিকে মুখ রয়েছে, পাঠকের দিকে, আর পাঠক ওই দিকে দেখছে। তখন ওই বাবাজি মহারাজের বদন থেকে হরি কথা শ্রবণ করে একজন যুবক কি করেছে, একটা খুবই দিকে ছুটে আসতেছে। আর বাবাজি মহারাজ দেখলেন কি, ও যখন ছুটে আসছে গায়ের কাপড়টা কি করেছে, মুখ থেকে শুনিয়ে গিয়েছে। ওইটা বাবাজি মহারাজ দেখার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজের ভিতরে কামড়ে গেছে। বাবাজি মহারাজ ওখান থেকে উঠে পড়ে এসে মাথা মারছে, সবাই পাট ছেড়ে দিয়ে গেছে, মাথা মুখে কি হলো, কি হলো, জল জল দিচ্ছে, বাবাজি কি হলো? বলে আরে তোমরা আমার ভজনমন্ত্রী বাবাজি বলে শ্রদ্ধা করো, আমি ভজনমন্ত্রী বাবাজি বললাম কেন? বলে কেন? বলে দেখো, আমি যখন ভাগবত কথা বলি তখন ওই ভাগবত কথা শুনে ওই যুবতী ও ছুটে এসেছিল, কিন্তু বক্ষ দেশ থেকে কাপড়টা সরে গিয়েছিল, ওর বক্ষ দেশ থেকে আমার ভিতরে কাম জেগে গেছে। তাহলে আমি বাবাজি মহারাজ বললাম কেমন করে? আরে প্রকৃত বয়সে অন্যের দোষ দেখে নিজের দোষ দেখার জন্য সবসময় চিন্তা, আর আমরা শুধু লোকের দিকে হবে কি করে, হবে কি করে ভজন রাজ্যটা, প্রেম রাজ্যটা কত করে? যখনই আপনি অন্যের দোষ দেখবেন তাহলে আপনার ভজনটা সর্বনাশ। দেখেন এরপরে সেই রূপ সনাতন কি করলেন, মহাপ্রভু কৃপা লাভ করলেন। এরপরে রূপ কি করলেন, বিশেষ মূর্তি করে কাজটা সেই দিন থেকেই কি করলেন, রাজার কাছে যে বলছে আমি আজ থেকে এই মূর্তি পদ কাজ অবসর নেব, বুঝেছেন? তখন রাজা হোসেন সাহেব বলছে, এতদিন ধরে তুমি কাজ করেছো, এইটা আপনাদের ভক্তির সম্বন্ধিত গ্রন্থ থাকলে দেখবেন এখানকার কথা বলছে, কথা বলছি, বুঝেছেন? যদি আপনাদের ওই গ্রন্থটা পড়ে এখানে ওই চরিত্রটি আছে, আপনারা মনে করবেন এটা ভাগবতের একটা ভক্তি রস সিন্ধু গ্রন্থ রয়েছে, বুঝেছে? এখন সঙ্গে সঙ্গে কি করলেন না, সেই রূপকে বললেন যে তুমি এতদিন ধরে আমার যে কর্ম করেছো সেই কর্মের বেতন তোমাকে নিতে হবে। সেই বেতন যখন তিনি দিলেন, সেই বেতনটা তখন কিন্তু ওই টাকা ছিল না, তখন ছিল স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা মানে জানেন, সোনার টাকা, সোনার টাকা, সোনার টাকা, বুঝেছেন? সেই সোনার টাকা যে দিয়েছে, বড় নৌকা ভর্তি। আচ্ছা বলুন, রূপ সনাতন তাদের কত কোটি টাকার মালিক ছিল তখন, বিচার করুন। আচ্ছা আমরা কি তার চরণে ঘুরি গোনা যেতে পারবো? আমরা একটা বাড়ি করে যদি 10-15 লাখ টাকা মনে করি, তাহলে মনে করি যে এই এলাকার মধ্যে আমরা শ্রেষ্ঠ করবো মনে করি, বুঝেছে? রূপ সনাতন যে টাকাটা পেল, দুই ভাই যুক্তি করলেন, কি করলেন না, ওই দুই ভাই যুক্তি করে ওই যে জীবনের অত অর্থকে তারা কি করলেন, মহাপ্রভু তো যাকে তাকে সঙ্গ দেয় না,
বাসুদেব ঘোষের ভাই গোবিন্দ ঘোষ একটা মাত্র যদি সঞ্চয় করেছে সেটা নিজের জন্য না, সেটা ভগবানের জন্য। ভগবান থেকে অগ্রদীপের গঙ্গা তীরে দেখা যাচ্ছে। বিচারটা একটু ভালো করে একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে। মানে দেখুন বুঝেছেন, তাকে কি করলেন, তাকে করে সেই গোবিন্দকে সংসারে পাঠালেন এবং সেই গোবিন্দ কি করলেন, মনে মনে চিন্তা করলেন মহাপ্রভু আমাকে ত্যাগ করেছে, তাহলে এই জীবন দেখি কি লাভ। তাই গঙ্গায় যখন প্রাণ বিসর্জন দিতে গিয়েছে, একটা কি করলেন, কাষ্ট এসে আঘাত করলেন, আকাশবাণী বলেন বলছে এই কাষ্ট নিয়ে যে তিনি একটা মিষ্টি ছাড়া মূর্তি বানান, তার নাম কি দিবে, অগ্রদীপের গোপীনাথ। বুঝেছেন, ভালোই বেশ প্রথমে ভগবানের সেবা করতেন, তারপর মনে মনে চিন্তা করলে একা করে তো ঠিক মতো সেবা করা হয় না, তার একটা বিবাহ করি। স্ত্রী আর নিজেই দুজনে সেবা করলো, সেবা করতে করতে স্ত্রী গর্ভবতী হলো, গর্ভবতী হয়ে স্ত্রী করলো পুত্র কি করলেন, প্রসব করেই মারা গেল। আচ্ছা এবার বলুন, মা যদি মারা যায় বাবার পক্ষে কতটা কঠিন হয়ে যায় সন্তানকে লালন পালন করার জন্য। কিন্তু আমাদের ইতিহাসে দেখা গেছে বাবা চলে গিয়েছে, মা কিন্তু সন্তানদেরকে ভালো করে মানুষ করে সবাইকে ভালো করে পরিস্থিতি হয় না। এরপরে কি করলেন, পাশে ভগবানের সেবা, সে পাশে ভিক্ষা, তারপরে পাশে পুত্র সেবা কি করবে। এরপরে কি করলেন, স্বয়ং দিয়ে গোপীনাথের সেবা করতে গিয়েছে, জায়গাটা কান্নাকাটি করছে। তখনই কি করলেন, মনে মনে চিন্তা করলেন প্রভু তোমার সেবা, তোমার সেবাতে বাধা করছে, তুমি একটা কাজ করে তোমার চরণ লোকে থাকার জায়গা। তারপরে সে কি করলেন, মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে দেখছে বাচ্চাটাও চলে গিয়েছে। আবার মন্দিরে যে হচ্ছে, হে গোপীনাথ আমাকে তুমি সংসারী করালে, সংসারী করানোর পরে তুমি আমার স্ত্রী কাঁদলে, পুত্র কাঁদলে, আজ থেকে আমি আমার তোমার সেবা করবো বলে রেগে ওই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। তখন ভগবান ভগবান কথা বলছে। আচ্ছা ভগবান কি প্রতিমা? আচ্ছা ভগবান কি প্রতিমা? বলছে প্রতিমার নাম তুমি ব্রজেন্দ্র ভগবান। আচ্ছা ভগবান যদি প্রতিমা হতো তাহলে বৃন্দাবন থেকে সাক্ষী দিতে আসতো কি করে? ভগবান যদি প্রতিমা হতো তাহলে ভগবান কি করে সাক্ষী দিতে এলেন, সাক্ষী তো করলো। আচ্ছা ভগবান যদি প্রতিমা হতো তাহলে মাধবেন্দ্র মুনির জন্য ক্ষীর চুরি করলো কি হবে? যদি প্রতিমা হয়, আমার আপনার কাছে প্রতিমা হলেও ভক্তের কাছে ভগবান কিন্তু প্রতিমা। বুঝেছেন, তাহলে ভগবান হচ্ছে একেবারে প্রতিমা নয়, ব্রজেন্দ্র নাম। ওই বিগ্রহের মধ্যে যদি তুমি সেবা দাও, ওর মধ্যেই তুমি ভগবানকে দর্শন করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই মনের পক্ষে মন্দির ছাড়লেন, তখন মন্দির থেকে স্বয়ং ভগবান গোপীনাথ বলছে, শোনো গোবিন্দ, তোমার একটা স্ত্রী পেরেছি, একটা পুত্র পেরেছি বলে আরেকটা পুত্রকে না কেটে দিয়ে তুমি এইভাবে চলে যাচ্ছ, বড় ক্ষুধা পেয়েছি, দাও আমায় একটু ভালো করে খেতে দাও। আমি প্রতিজ্ঞা করছি এই জগতে যদি তুমি আমাকে পুত্র জ্ঞানে ভালোবাসো না, এই জগতে পিতা মারা গেলে সন্তান 10 দিন 15 দিন পাল্টে তাদের কত কষ্ট হয়। আমি কথা দিচ্ছি তুমি যদি আজ থেকে আমাকে ভক্তি সহকারে সেবা দান করো না, আমি কেন পারছি না ওগুলো আছে না, তুমি ভক্তি সহকারে আমার সেবা ঠিক মতো দিতে পারছো না। আমি যাকে কৃপা করি না, তার আগে ঐশ্বর্যটাকে কেড়ে নিই, আগে কি করি তার ঐশ্বর্যটাকে আমি কেড়ে নিই। সেইভাবে ভগবান কি করলেন, ওরা আজ থেকে তুমি আমাকে ভক্তি করে সেবা দাও। আমি প্রতিজ্ঞা করছি যেই দিন তুমি এই ধরাধাম থেকে এই পঞ্চভক্তিতে ওরা ত্যাগ করবে, আমি সেই দিন থেকে 1 মাস প্রতিজ্ঞা করছি কি করব, 1 মাস এই যে আমার চূড়া, আমার বাঁশি, আমার ঐশ্বর্য সাজ আমি এগুলো সব ত্যাগ করে, বাবা মা মারা গেলে যেরকম কাঁচা কাপড় পরে না, ওইরকম কাঁচা কাপড় পরবো আর ভক্তি অন্ন গ্রহণ করবো। এইভাবে 1 মাস করবো, আর 1 মাস পরে যেই দিন শ্রাদ্ধ আসবে সেই দিন সব ব্যবস্থা করবে। আমি স্বয়ং গোপীনাথ পুত্রকে যাব আমার পিতার হয়ে পিণ্ড প্রদান করব। সেই গুরুদেব সনাতন কি করলেন, ওই যে তাদের এতদিনের কষ্টের যে অর্থ, সেই অর্থকে ভাগ করলেন। কয় ভাগে? 4 ভাগে। 4 ভাগের যে 2 ভাগ ব্রাহ্মণ এবং বৈষ্ণব হিতার্থে মানে কল্যাণে দান করে দেবে। এবার বলুন আমরা যারা এই লাইনে আসছি, আমরা কি আমাদের বাবার সম্পত্তি যেটুকু দিয়েছে তার ঠিকই গরিব দুঃখীকে দিয়ে আসছি? আরো বাড়ানোর চেষ্টা করছি। ওই যে বাবা একটু আগে বলছিল না, যে নাম করছিল, আমার কাছে প্রশংসা করছিল যে দিলীপ বাবু, বুঝেছেন বুঝেছেন, তা আমাকে উনি চিনেন, আমি ব্যাগ হয়ে মানুষ হচ্ছি, বুঝেছেন কি বলছি বুঝেছেন?
তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের চরণের তলায় নেমে যেতে পারবো না। কি বলছি বুঝেছি? আমাদের উচ্চ মার্গের জন আমরা বুঝি, আমরা দেখলে বুঝি, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন জানেন? 50% ব্রাহ্মণ এবং বৈষ্ণব শিক্ষার্থী দান করলেন, আর 50% ছিল তাকে কি করলেন না 1% কি করলেন আত্মীয় স্বজন কুটুম্বের জন্য দান করলেন। আরেক অংশ রাখছেন দাদা সনাতন উদ্ধারের জন্য ব্যবসা করবেন। বুঝেছেন? আচ্ছা, এইবার প্রথমেই কি করলেন রূপ সংসার ত্যাগ করে মহাপ্রভু চরণে গিয়েছে। বুঝেছেন? এইবার তারপরে সনাতন কি করলেন না নিজের গৃহ মন্দিরে বসে এইরকম ভক্তদেরকে নিয়ে কি করছে ভাগবত কীর্তন করছে। আর রাজা মনে চিন্তা করলেন গুপ্ত চলে গিয়েছে, সনাতনকে নিয়ে এখন কাজ কি করে হবে? সনাতন এখন বহিরাগত এসে গিয়েছে, ও তো কাজে যেতে চাচ্ছে না, ঘুরে নিয়ে কি করলেন রাজা বসে তার কারাগারে থেকে কারারুদ্ধ। বুঝেছে? কারাগারে থেকে কারারুদ্ধ করলেন। হ্যাঁ, তখনই কি করলেন রাজা একদিন রাজকার্যে যখন চলে গিয়েছে তখন যে রাজার যে দাড়ি ছিলেন তখন দাড়িকে বললেন দেখো, হ্যাঁ তোমার তো অনেক দুঃখ রয়েছে, তোমার অনেক কষ্ট হচ্ছে, সংসার তো ভালো চলে না, আর তুমি প্রত্যেকদিন দান খুলে আমাকে এখান থেকে গঙ্গায় নিয়ে যাও স্নানের জন্য। প্রত্যেকদিন গঙ্গায় যেতাম, তো ওই যে গঙ্গায় আমি যখন স্নানে যাবো না তুমি একটা বুদ্ধি করবে। কি বুদ্ধি করে? গঙ্গায় স্নানে গেছো, গঙ্গার আমার ঢেউ আসছে, হ্যাঁ সনাতনকে ভাসিয়ে নিয়ে চলেছে, এইটুকু বলবো। ওই যে দোকানদার ওর কাছে যে এত স্বর্ণ মুদ্রা রয়েছে না সব বুঝেছে? তখন কি করলেন উনার কথা মেনে কি করলেন, হ্যাঁ সেই মানে সৈন্য সে কি করলেন রাজাকে করলেন, আর সনাতন কি করলেন ওখান থেকে একবারে মুক্ত হয়ে মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য ছুটা দিয়েছে। বুঝেছেন? এখন মহাপ্রভু চরণে গিয়ে কি করলেন সনাতন ছুটে গিয়ে মহাপ্রভু চরণে বলে করে এখন বলছে প্রভু আমি রাজ সুখ বিষয় সুখ সব ত্যাগ করে তোমার চরণে এসেছি প্রভু, এবার তুমি আমাকে আপন করে নাও। মহাপ্রভু বলল সনাতন তুমি সর্বশক্তি ত্যাগ করেছ, তোমার গায়ে এখন রাজ ছাল তো এখন তাই গন্ধ কাটে না, তুমি কি সর্বশক্তি? সামান্য যাওয়ার সময় একটা রাজার যে স্থান সেটা যে রাজা রাজা বিশ্বকে দিয়েছিল সেটাই গাড়ি দিয়েছিল, মহাপ্রভু তা কিনে দাঁড়িয়ে নিলাম। চিন্তা করে দেবে ভাগবতটা আমরা কিরকম জায়গায় দাঁড়িয়েছি, শুধু মুখে বলছি বুঝতে পারিনি, বোঝার চেষ্টা করছে না। ভাগবত বলছে কলিযুগে শ্রীমদ ভাগবত পাঠ ঘরে ঘরে যেন হইবে, যদি সেটা অর্থের বিনিময় হয় তাহলে তার সারটা থাকবে, সব অসার হয়ে যাবে। এই জন্য সব হ্যাঁ সার অসার হয়ে যাবে, স্নান কাল ব্যক্তিগত সব অসার হয়ে গেলে কিন্তু একটা জিনিস সার, সেটা কি বলতো? সেটা ভক্তি, সেটা গুরুদেবের কাছে আছে। গুরুদেব যে কৃপা করে কোনো ভক্তকে সেই ভক্তি সম্পদটা দিয়ে দেয়, আর সেই ভক্ত যদি সেই ভক্তিকে চর্চা করে ওই ভক্তির মাধ্যম ধরেই ভগবানকে লাভ করা যাবে, আর কোনো কিছু করা যাবে না। এই জন্য শুনুন তার প্রমাণ দেবেন শাস্ত্র রচনা করে শান্তি পেয়েছে এখন সরস্বতী নদীর তলায় বসে বসে কি করছে কাঁদছে, বিষণ্ণ বদলে মনে মনে চিন্তা করলো পদ্ম পুরাণ রচনা করলাম, এত পুরাণ রচনা করলাম, কিন্তু আমার মনে শান্তি নেই কেন? বুঝেছেন? তখনই কি করলেন ভগবত ইচ্ছায় ব্যাসদেবের গুরুদেবের নাম কি? ব্যাসদেবের গুরুদেবের নাম জানেন? আরে বলেন এইবার বলেন, একটা প্রশ্নের উত্তর তো আপনাদের হৃদয়ে ধারণ করতে পারছে এলে তো হবে না। পাত্রের ধরুন এই যে পাত্রটা, এই পাত্রটা তো জল আছে না? হ্যাঁ ধন্যবাদ। কি দিব আমার দেওয়ার কিছু নেই, থাকলে কিছু দিয়ে দিতাম খুশি হয়ে। ধন্যবাদ। এই যে বলতে আনন্দ ওটাই তো বড় কারবার। এই জায়গাটায় জল আছে, পাত্রটা কিসের জন্য জলটা আছে? পাত্রটা ভালো আছে এই জন্য গুরু কিরকম জিনিস দেখুন। তাহলে ব্যাসদেবের সেই বিষণ্ণ বদন দর্শন করলেন, ব্যাসদেব কি করলেন মুষ্টি মুছে সংঘর্ষে উঠে কি করলেন আনন্দ চিত্তে গুরুদেবকে কি করলেন প্রার্থনা করে সেবা পূজা করলেন, গুরু পূজা করলেন। বুঝেছেন? গুরুদেব আসনে বসে চরণ ভক্তি করে গুরু পূজা করে না, গুরু পূজা করার পরে কি করলেন এখন গুরুদেবের চরণে পড়ে বলছে হ্যাঁ যে গুরুদেব আমার মনে এখন শান্তি লাভ করতে পারছি না, এত গ্রন্থ আমি রচনা করছি, কেন শান্তি হচ্ছে না? বলে এই যে দেখুন দুজনের যে মিলন হয়েছিল, একজন হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ, কে ভক্ত শ্রেষ্ঠ? কে? ব্যাসদেব না নাম? ভক্ত শ্রেষ্ঠ ব্যাসদেব না নাম? না। আচ্ছা জ্ঞানী শ্রেষ্ঠ কে? জ্ঞানী শ্রেষ্ঠ কে? আর জ্ঞানী শ্রেষ্ঠ
কথা বুঝলেন? তাহলে দেখুন একজন জ্ঞানী শ্রেষ্ঠ, একজন ভক্ত শ্রেষ্ঠ, তাহলে দুজনের কিন্তু মিলন হলো, জ্ঞান আর ভক্তি কম্বিনেশন, দুজনের মিলন হলো। এখন ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, এই কি ভগবান তোমার লীলা, যিনি বেদমূর্তি নারায়ণ, যিনি বেদমূর্তি নারায়ণ ব্যাসকে জগতের কাছে এসে সংসারে মায়াবী পৃথিবীর মতো বিষণ্ণ, বিষণ্ণ কার হবে? আমার মতো, আমার আপনার হবে সংসারীদের, কিন্তু সাধুদের তো হবে না। কথা বোঝার চেষ্টা করুন। তাহলে সাধুদের মধ্যে এখন বিষণ্ণতা কারণ কি? তার শিষ্য করে সারাদিন দেখতে করে অনেক কষ্ট করে মন্দিরটা সাজিয়ে কিছু টাকা পয়সা রেখেছে, হ্যাঁ, আর বড় যখন বৃদ্ধ হয়ে গেছে মানে তারা বেঁচে যায়, গুরু যখন একটু বৃদ্ধ হয়ে গেছে, যখন নবীন শিষ্যকে দিয়েছে মনে দেখলো তখন মহারাজকে তাকে শুনিয়েছে, সেটা তার জানতে পারবে জীবনটা সে ভাবে সাধু জীবনটা। তাহলে এখানে হচ্ছে সংসারে থেকে লড়াই করা হবে, সংসার থেকেই তাকে পাওয়া যায়। হিসাব করে দেখুন, সংসার থেকেই সব থেকে বেশি ভগবানকে পেয়েছে। কতজন সংসার ত্যাগ করে পেয়েছে আর কতজন সংসার পেয়েছে, হিসাব করে দেখুন সংসারে তাই বেশি গেছে। দেখুন রূপ সনাতন সংসারে ছিল, আচ্ছা আচ্ছা অম্বরীশ মহারাজ সংসারে ছিল, ধ্রুব মহারাজরা তো সংসারে ছিল, হ্যাঁ, পিতৃ মহারাজ ছিল, হ্যাঁ, তাহলে বলি মহারাজ ছিল, কি বল জগৎটা সংসারে ছিল। তাহলে সংসার কে ছিল? মহাদেবের কি সংসার ছিল? তিনি তো পরম বৈষ্ণব চূড়ামণি হয়ে গেলেন। তাহলে মহাদেব বৈষ্ণব চূড়ামণি কি করলো? তার তো সংসার ছিল, কিন্তু তারা কি মনে করতো এই সংসারটা সব ভগবানের, আমি নিত্য ভগবানের দাস। তারা এমন ভাবে ভগবান আরাধনা করতো, তার সংসার থেকে তারা মায়া মুক্ত হয়ে গিয়েছিলেন। এটা আমরা সংসার থেকে মুক্ত হতে পারি না, আমরা কত ভালো হতে পারি, জলের উপরে ভাসতেছি কিনা আমরা জল পেরে ডুবে যাই, সংসারে ডুবে গেলাম। এইবার যে জায়গায় দাঁড়িয়ে ওই রূপ এবং সনাতন কি করলেন, সনাতন কি করলেন, মহাপ্রভু চলে গিয়েছে, মহাপ্রভু কি করলেন, সনাতনকে ওই সামান্য শাল গায়ে দিয়েছে বলে থাকতেন। ওই সনাতন কি করে সেই শালটা একটা দরিদ্র, হ্যাঁ, দুঃখীকে দান করে সর্বস্ব কিছু মন থেকে মুছে, হ্যাঁ, গঙ্গায় যে স্নান করে পবিত্র চিত্তে এসে মহাপ্রভুর কাছে এসেছে, মহাপ্রভু তারপরে কি বাদ পাবে। এইবার দেখুন যে সনাতন বৃন্দাবনে আরেকটা পেলায় তার প্রয়োজন মতো 5 ঘরে এসে ছবি ভিক্ষা করুন, প্রয়োজন ভিক্ষা করা যায়। কথা বলছি ভাগবত এরকম প্রমাণ আছে, প্রয়োজনে ভিক্ষা যে নেও কেন প্রয়োজনে কি হয় বলে, যদি কোনোদিন কোনো ব্রাহ্মণ প্রয়োজনে দেয় তার কি হয়, তার মধ্যে কি হয় না, তার মধ্যে শক্তি বিকাশিত হয়। প্রয়োজনে বেশি দিলে কি হয়, তার সব শক্তি আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যায়। কথা বলছি বুঝি, প্রয়োজনে বেশি দিলে এখান থেকে টেনে নিয়ে যান, তাহলে আপনার মধ্যে যে শক্তিটা থেকে সেটা নষ্ট হয়ে যায়, প্রেম ভক্তিটা চলে আসবে, বুঝেছেন? তখনই কি করলেন, সেই বৃন্দাবনে এইভাবে কি করতেন, রূপ সনাতন, সনাতন কি করলেন, নাম জপ করতেন, শ্রীমতী রাধারানী করছেন, চরণে কি করছেন, একবারে ঠেলে দিয়েছে একটা প্রশ্ন। আচ্ছা বলুন, শতদিনের আপনি ফেলে তার কি মনে হয়? হ্যাঁ, পরস্পরকে এই জগতে সাধারণ পরীক্ষা করছে, দেখি এরা কেমন করে। এখন সেই পরস্পরটা বুঝিয়ে বলছে, ও রাধারানী তুই আমায় পরীক্ষা করছে বিষয় দিয়ে বলে কি করলো, দাসনের কাছে ফিরে এসে গেছে। তাহলে একটা কোনো মূল্যবান জিনিস কোথায় রাখবো, আপনাদের জীবনে মূল্যবান জিনিস কোথায় রাখেন? তাহলে আমার গুরুদেব বলেছিলেন একটা কথা, শুনে খুব মন দিয়ে। এখন একটা জমিদার রয়েছে আর পাশে একজন দরিদ্র, বুঝেছেন? এখন জমিদার যা করে দরিদ্র তাকে দেখে কপি করে, কপি মানে ও যেটা করে বললো আর ওই ছেলেকে দেখে করার চেষ্টা করে। তাহলে দেখুন এগুলো থাকা ভালো। ধরুন আমরা যারা এখানে আসছি, আমরা কিন্তু কোনো বৈষ্ণব যেটাকে আমাদের মনে বৈষ্ণব হওয়ার ইচ্ছা ছিল বলে কিছুটা এগিয়ে আসছে। তাহলে এখানে প্রতিযোগিতা থাকবে, হিংসা থাকবে, চেষ্টা করো, হিংসা করো না, বুঝেছেন? নিন্দা করো না। এখন এই বড় লোক না কি করছে, ঘর বাড়ি করেছে, এখন হঠাৎ একটা ফ্রিজ কিনছে। ও এখন গরিব লোক মনে মনে চিন্তা করলো, হ্যাঁ ওই জমিদার ফ্রিজ কিনেছে, হ্যাঁ তাহলে কত সুন্দর, হ্যাঁ ওদের ঘরে ফ্রিজ, হ্যাঁ আমি পয়সা জমিয়ে ফ্রিজ কিনবো। কিন্তু ও যে জানে না ফ্রিজের ব্যাপার, বুঝেছো? ও তো কি করেছে, পয়সা জমিয়ে ফ্রিজ কিনেছে। আর জমিদার কি করেছে, একদিন বন্দি করে ওদের ঘরের কাছে যাচ্ছে, বড় ঘর না ছোট ঘর, ফ্রিজটা দেখতে পেয়েছে। তখন জমিদার জিজ্ঞাসা করছে, এই ফ্রিজ কিনেছি? বলে বাবা তুমি যে ফ্রিজ কিনেছে না, সেদিন থেকে আমার মনের বাসনা ছিল 1 টাকা 2 টাকা ঝিমি ঝিমি আছে ফ্রিজ কিনেছে, আমার কি আনন্দ। বলে বাহ আমারও খুব ভালো লাগছে তুই ফ্রিজ কিনেছিস, হ্যাঁ ফ্রিজে কেমন কি রেখেছিস একবার খুলে দেখি। যে ফ্রিজটি খুলেছে দেখলো যত ছিঁড়া জুতা, যত ছিঁড়া কাঁথা, যত ভাঙা ভাঙি জিনিস সব ফ্রিজে। জমিদার মনে মনে চিন্তা করলেন কি রেখেছিস? আরে ফ্রিজে তো ভালো ভালো তাজা তাজা ফল রাখবে, একটু
পনির রাখবে, হ্যাঁ একটু মিষ্টি রাখবে, হ্যাঁ একটু সবজি রাখবে, এসব দিয়ে রেখেছে। এখন এখান থেকে কি প্রমাণ পেলেন বলুন তো? ভগবান আমাদের এত সুন্দর একটা ফ্রিজ দিয়েছে, আমরা হচ্ছে অসৎ সঙ্গ করে যত খারাপ জিনিসগুলো ভিতরে ঢুকে দিয়েছি। কিন্তু যখনই দেখবেন এই খারাপ যে ঢুকিয়েছিলাম সৎ সঙ্গ হয়েছিল বলে আজ খারাপটা চলে গেছে, এখন ভালোটা এসে গেছে বলে যাটা খারাপ তাকে আমাদের ভালো করতে হবে, এই চেষ্টা করতে হবে। তার গুণ সচেতন হতে পারে, কিন্তু খারাপ চোখে দেখা যায় একদিন মনে করতাম আমি খুঁজে কত খারাপ কিছু দিয়েছি। গুরু কি কথা যদি আমি আমার খ্রিস্টান ফল পনির এসব রাখতে পারি, তাহলে আমার সঙ্গে যখন ওই খারাপ লোকটা যাবে, যখন জানবে দেহ খুঁজে প্রসাদ দিতে হবে অন্য কিছু দেওয়া যাবে না, ওই আপনার সঙ্গে করতে করতে একদিন প্রসাদ বুঝে হয়ে যাবে, আপনার এখন সেই সনাতন কি করলেন, ওই পরস্পরটাকে রেখে দিয়েছে। কিন্তু ভগবত ইচ্ছে একজন ভক্তরা মহাদেবের আরাধনা করছে, মহাদেব হ্যাঁ তার আরাধনা খুশি হয়েছে, ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে যে তুমি তো বহুত গায়ে বেশি আমার আরাধনা করছো, এখন তোমার কি প্রয়োজন বলে দেখো আমার তো দিন ধরে আমার কিছু অর্ধেক করে বলে অর্ধেক থেকে বেশি বড় সম্পদ আছে, কোথায় যেন বৃন্দাবনে আদিত্য রাধারানী রূপকে দিয়েছিল, কিন্তু রূপ সনাতনকে দিয়েছিল, তারা কি করেছে ওই গাছগুলো ফেলে রেখেছে, যা ওদের কাছে যাবে। যেই কি করেছে সেই মহাদেবের কথা শুনে এখন কোথায় এসেছে, ওই বৃন্দাবনে আদিত্য যেখানে সনাতন গোস্বামী ভজন কুঠি খুব মনে চলে, এখন ওখানে এসে এখন সনাতন গোস্বামী চরণে প্রণাম নিবেদন করে বলছে বাবাজি মহারাজ বলছে আমি মহাদেবের কি পাপ করেছি, মহাদেব আশীর্বাদ করেছে, আপনার কাছে নাকি দোষ কথা রয়েছে। আর বৈষ্ণবদের কি মিথ্যা কথা বলবো না? হ্যাঁ বাবা আমার কাছে দামি মূল্যবান দোষ কথা রয়েছে, বলে ওইটা দিলে আমার সারা জীবনে দুঃখটা দূর হবে, কি পাপ করে যদি ওইটা আমার একটু দিতে পারে খুব ভালো হবে, বুঝেছেন? তো সঙ্গে সঙ্গে কি করেছে না ওই পরস্পরটা কি করেছে বলছে তাহলে ওই ডাস্টবিনে পড়ে দিচ্ছে, ডাস্টবিন মানে যেগুলো এটো নোংরা পাতা হয় সেখানেই পরস্পর ফেলে রেখেছে। তো এই সঙ্গে সঙ্গে কি করলেন, ওই পরস্পরটাকে ঘুরি নিয়ে যাচ্ছে কোথায়, পরমানন্দে বাড়ি যাচ্ছে, কিন্তু রাস্তায় এক মুহূর্তে ওই সোজের বাতাস